আপনার পছন্দ হয় না, আপনি আসবেন না, তো আপনি একটা জায়গায় আঘাত করবেন কেন? মাজার তো আমাদের সত্যিকার অর্থে সংস্কৃতির পার্ট। বাংলাদেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে, মুসলিম ট্রেডারদের হাত দিয়ে এসছে, বীর আউলিয়াদের হাত দিয়ে এসছে। খুবই একটা নিন্দনীয় কাজ ছিল এই যে যে মাজারে আক্রমণ। বাংলাদেশে অলি আল্লাহদের দেশ, বীর আউলিয়াদের দেশ। হ্যাঁ, বাংলাদেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে, ইসলাম এসছে তাদের হাত দিয়ে। হ্যাঁ, মুসলিম ট্রেডারদের হাত দিয়ে এসছে, বীর আউলিয়াদের হাত দিয়ে এসছে। তো এখন এই যে মাজারে যারা আঘাত করেন বা মাজারের অ্যাটাক, এটা একটা খুবই মানে বলবো যে খুবই নিন্দনীয় একটা কাজ, জঘন্য রকমের একটা কাজ। আপনার পছন্দ হয় না, আপনি আসবেন না, তো আপনি একটা জায়গায় আঘাত করবেন কেন? আপনি আপনার যেখানে আনন্দ লাগে, শান্তি লাগে, সেই জায়গায় আপনি যান। আপনার যদি এটা অপছন্দ হয়, আপনি এখান থেকে দূরে থাকেন। কিন্তু মাজার তো আমাদের সত্যিকার অর্থে সংস্কৃতির পার্ট। বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক মাজারে যায়। পুরো আপনি যে সমস্ত গ্রামে গিয়ে যাবেন, অনেক ডিস্ট্রিক্টে যাবেন, গ্রামে যাবেন, প্রত্যেকটা কিছু কিছু জায়গায় আছে যে প্রতি গ্রামে একটা মাজার আছে। আপনি যদি চিরাং যান, গিয়ে দেখবেন যে প্রতি গ্রামে একটা মাজার আছে। এইখানে যে হুচাইচান পাগলার এখানে যে আঘাতটা এসেছিল, সেটার উপরে সরকারি বাদী হয়ে একটা মামলা করেছে এবং এই মামলার কাজ চলছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 24 সালের অগাস্টের 11 তারিখে এই মাজারটা ভেঙে দেওয়া হয়েছিল। এটার কবরটা এটা ভেঙে দেওয়া হয়েছিল। উপরে যে আপনারা গম্বুজটা দেখছেন, সেটাও ভেঙে দেওয়া হয়েছিল। তো উচাইচান পাগলার ওনার এই এলাকায় খুবই নাম করা, এবং ওনার আমি যেটা শুনেছি যে উনি প্রতি বছর এখানে একটা বাউল সুফি গানের মেলা আয়োজন হয় ফেব্রুয়ারি মাসে, এবং এটা খুবই পপুলার। বাংলাদেশে যারা বাউল সিঙ্গার আছেন, তারা যারাই নাম করা সবাই এখানে এসে এই যে এটার মাজার সংলগ্ন যে গ্রাউন্ড আছে, সেখানে তারা পারফর্ম করে গেছেন। এটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা আশা করব সবাই যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে।